পাইথন ইনস্টল করার জন্য প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব পাইথন লিখে সার্চ করে এন্টার প্রেস করব অ্যান্ড দেন উই উইল ফাইন্ড www.python.org or welcome to Python. So Python হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা যাবার পর then we will see that multiple options are there. এবার তোমার কম্পিউটার কি, তোমার কম্পিউটার উইন্ডোজ 7 নাকি ম্যাক নাকি উইন্ডোজ 10, তার উপর বেস করে ইউ উইল ডাউনলোড দ্য পাইথন ভার্সন। আমি যখন ডাউনলোড করছি তখন পাইথনের 3.9 ভার্সন অ্যাভেলেবেল আজকের ডেটে দাঁড়িয়ে, বাট দিস 3.9 ভার্সন কিন্তু নোট দ্যাট পাইথন 3.9 প্লাস ক্যানট বি ইউজড অন উইন্ডোজ 7 অর আর্লিয়ার। এক্সপির কথা বাদ দিচ্ছি, সো উইন্ডোজ 7-এ ইউজ করতে পারবো এরকম ফাইল ইনস্টল করব আমরা। এর জন্য আমরা ডিরেক্ট এখান থেকে ইনস্টল করে নিতে পারি, অর এলস আমি ডাউনলোডে গিয়ে উইন্ডোজ অপশনে যাব। যদি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাওয়ার পর you will find there are two types of Python 2 and Python 3, অর্থাৎ Python 2.x and 3.x। Python 2.x মার্কেটে এখনো অ্যাভেলেবল এবং অনেক ফার্মের এর উপর কাজ করে, বিকজ Python 2 and Python 3 quite different compared to each other। কিন্তু Python 3 নতুন এনভায়রনমেন্টে আমরা কাজ করব পুরোটাই। Python 2 এখনো ইউজ হচ্ছে এই কারণে বিকজ যেসব কোম্পানি Python 2-তে কাজ করে এসছে, Python 3 এর এনভায়রনমেন্ট এতটাই আলাদা, তো তারা তাদের পুরো কোম্পানির যে ফ্রেমওয়ার্ক আছে তাকে চেঞ্জ করে Python 2-তে কনভার্ট করতে পারছে না, সো দে আর ইউজিং Python 2। বাট বেসিক্যালি আমরা উই উইল লার্ন Python 3। এবার Python 3 এর মাল্টিপল অপশনস এখানে অ্যাভেলেবেল, জাস্ট লাইক দ্যাট। Python 3.9.0 অক্টোবর 5-এ রিলিজ করেছে লেটেস্ট, and this is not applicable for Windows 7। so যাদের বেসিক্যালি Windows 7 আছে তারা কিন্তু এই ভার্সনটাকে কখনোই ডাউনলোড করো না, কম্পিউটারে চলবে না। যাদের Windows 10 আছে তারা ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারে। যে কোনো ভার্সনকে ডাউনলোড করতে গেলে তার জন্য দরকার এই যে ডাউনলোড অপশনস রয়েছে, এখানে এক্সিকিউটেবল ইনস্টলার বলে, মেশিন যদি 64 বিট হয় তাহলে তুমি এক্সিকিউটেবল ইনস্টলার 86 মানে 64 এটাকে ইনস্টল করবে, আর যদি 32 বিট হয় তাহলে এক্সিকিউটেবল ইনস্টলার এটা করবে। কিন্তু আমি 3.9-এ না করে আমি 3.8.6 অর্থাৎ এর আগের ভার্সনটায় কাজ করব, দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল 7 অ্যান্ড উইন্ডোজ 10। ওকে, সো বেসিক্যালি আমি এখানে ইনস্টল করব 64 বিট কম্পিউটার। যাদের 32 বিট কম্পিউটার আছে দে ক্যান ইজিলি ডাউনলোড x86 এক্সিকিউটেবল ইনস্টলার। সো আমি এক্সিকিউটেবল ইনস্টলার 64 বিট পাবো অ্যাজ বিকজ আমার মেশিন উইন্ডোজ 10 64 বিট। সো লেট মি ক্লিক দিস ওয়ান, অটোমেটিক্যালি ডাউনলোড হবে। হার্ডলি 27 MB 28 MB সাইজের হয়। দে আর আস্কিং ফর দ্য লোকেশন, সো লেট মি সিলেক্ট মাই Python প্যাকেজ ইন দিস ফোল্ডার। তো এখানে আমার অলরেডি এই 9 পয়েন্ট এগুলো সব ডাউনলোড করা রয়েছে। স্টিল আই এম গোয়িং টু ডাউনলোড দিস ওয়ান 64 বিট। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর লেট ইট বি ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ইনস্টল করব। ইয়েস, ডাউনলোড হয়ে গেছে। সো দেন আই উইল গো টু দ্য পাইথন ফোল্ডার। দিস ইজ মাই পাইথন ফাইল যেটাকে আমরা ইনস্টল করব এবং যেটার উপর আমরা এই টিউটোরিয়ালটাকে কন্টিনিউ করব। অবভিয়াসলি মাই ফেভারিট দিস ওয়ান বিকজ 3.90 যদি টিউটোরিয়াল করি তাহলে 7-এর হয়তো এনভায়রনমেন্টটা বুঝতে অসুবিধা হতেও পারে। সো লেট মি ট্রাই 3.8.6। সো ডাবল ক্লিক অন ইট। তো বেসিক কিছু জিনিস যে তোমার খেয়াল করতে হবে, ডাউনলোড করার পর অটোমেটিক অপশনসগুলো আসবে। সি রিমেম্বার দিস থিং, যখনই এটা আসবে তোমার 32 বিট হলে এখানে 32 বিট দেখাবে, অ্যান্ড এইখানে অ্যাড পাইথন 3.82 পাথ এই চেকবক্সটাকে অন করে দিও বিকজ ইট উইল গোয়িং টু হেল্প ইউ ইন দিস এন্টায়ার টিউটোরিয়াল। তো এটা করে দিও। করার পর ইনস্টল নাও অপশন, ইট উইল টেক টাইম few minutes to install. Just click the button and then continue. It will take just 3-4 minutes to install. অতটাও হয়তো লাগবে না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বেসিক্যালি এখানে পাইথন 3.8.6 স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমরা পাইথনটাকে ইনস্টল করছি। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পর উই ক্যান চেক আমাদের পাইথনে আমাদের কম্পিউটারে কী ভার্সন পাইথন আছে। ইউ জাস্ট হ্যাভ টু গো উইন্ডোজ কমান্ড প্রম্পট, দেখিয়ে দেবো কীভাবে তোমরা নিজেদের কম্পিউটারে পাইথন অ্যাভেলেবেল আছে কি না, বা পাইথন যেটা আছে তার কত ভার্সন রয়েছে সেটাকে চেক করার জন্য। সো পাইথন ইনস্টল হয়ে গেছে। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পর লেট ক্লোজ দিস ওয়ান অ্যান্ড উইন্ডোজ কি চেপে আর
So basically you will find write cmd here and enter. Command prompt খুলবে, command prompt open হওয়ার পর write python. You will find which version is available in your computer. See, python 3.8.6 ভার্সন আমার কাছে অ্যাভেলেবেল। ওকে, সো এখান থেকেও আমরা পাইথন কোড করি, বাট অবভিয়াসলি এই এনভায়রনমেন্টে আমরা পাইথন কোড ট্রাই করব না, বা এখানে নর্মালি পাইথন ইনস্টল করার পর ইউ উইল ফাইন্ড আইডল, পাইথন আইডল, যার থ্রু দিয়েও আমরা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখতে পারি বা ট্রাই করতে পারি। বাট স্টিল উই আর গোয়িং টু ইউজ সাম আইডিই, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেগুলো আমরা ইউজ করব। তো সি হিয়ার পাইথন, তো পাইথন আইডল আমি যদি এখানে ওপেন করি, ইউ উইল ফাইন্ড উইন্ডো যেখানে তুমি পাইথন কোড ট্রাই করতে পারো। অবভিয়াসলি এখানে এর এনভায়রনমেন্টটা নর্মাল, জাস্ট লাইক নোটপ্যাডের মতো, লাইক নোটপ্যাডেও আমরা লিখতে পারি, এমএস ওয়ার্ডেও আমরা লিখতে পারি। সো নোটপ্যাড ইজ কাইন্ড অফ ইজিয়ার, যেখানে হয়তো বেশি কিছু টুলস অ্যাভেলেবেল নয়, কিন্তু আইডি ইউজ করলে অনেক বেশি কমফোর্টেবলি আমরা টুলস আমরা ইউজ করতে পারবো, লাইব্রেরিজ আমরা ইউজ করতে পারবো। সো অবভিয়াসলি উই উইল গো ফর দ্য আইডিই। সো লেট মি জাস্ট রান কীভাবে এই আইডল কীভাবে কাজ করে, আইডিএলই স্পেলিং বেসিক্যালি। তো আইডল কীভাবে কাজ করে তার এনভায়রনমেন্টটা জাস্ট আমি দেখিয়ে দিতে চাইছি। অবভিয়াসলি পাইথনের সাথে বাই ডিফল্ট আইডল আসে। So this is my Python shell. Okay, so here if you write the code, you will find the output, just like print and then you hit the enter, you will find the output hello world. Okay, so এভাবে কোড করতে পারি, but still we are not going to use this python shell, আমরা এর জন্য id ইউজ করব। ওকে, see you in the next video, যেখানে আমরা id ইনস্টল করা দেখব।